গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বেহালা বইমেলাতে। আর এই বেহালা বইমেলাটা অনুষ্ঠিত হচ্ছে বরিশা হাই স্কুলের মাঠে। এই দেখো আমার পিছনেই দেখছো বরিশা হাই স্কুলের বিল্ডিং, এটা হচ্ছে বরিশা হাই স্কুল। আর তার সংলগ্ন মাঠেই এই দেখো পাশেই আমি একটু মেলার পিছনের দিকে চলে এসেছি। এই দেখো, এই হচ্ছে বইমেলা। চলো তোমাদেরকে বইমেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজে বিকেল 4:45। আর বন্ধুরা, এই বইমেলাটা শুরু হয়েছে 13ই ডিসেম্বর থেকে। আর আমি এই বইমেলায় চলে এসেছি শুরুর দ্বিতীয় দিনেই। চলো তোমাদেরকে পুরো বইমেলাটা ঘুরে দেখাচ্ছি, কি কি ধরনের বই এখানে পাওয়া যায় সব তোমাদেরকে বলবো। চলো বন্ধুরা, আমি এখন বেহালা বইমেলার গেটের মুখে চলে এসেছি। এই দেখো বেহালা বইমেলার গেট কি সুন্দর বানানো হয়েছে, 25তম বর্ষ এটা। আর সোজা দেখা যাচ্ছে বেহালা বইমেলার মঞ্চ, ভেতরে একদম সোজা। আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড। আর এই দিকটা সোজা আছে ঠাকুরপুকুর হয়ে ডায়মন্ড হারবার আর বেহালা চৌরাস্তা মেট্রো। আর এই দিকটা চলে যাচ্ছে তারাতলা হয়ে মাঝেরহাট হয়ে সোজা খিদিরপুর। চলো এবার বইমেলার মধ্যে আমরা ঢুকি। বইমেলার প্রাঙ্গণে আমি ঢুকে পড়েছি। আর সোজা হচ্ছে দেখতেই পাচ্ছ ওটা মঞ্চ বানানো হয়েছে একটা। আর এইদিকে বরিশা হাই স্কুল, এটা হচ্ছে বরিশা হাই স্কুল। বরিশা হাই স্কুলের বাচ্চারা এইদিকে সব ফটোশ্যুট করছে। দেখো কি সুন্দর, বাচ্চাগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আর বাচ্চাগুলোর সামনে যিনি ক্যামেরা ধরে আছেন মোবাইলে, উনি হচ্ছেন স্কুলের একজন টিচার। দেখো কি সুন্দর ফটোশ্যুট হচ্ছে, বাচ্চাদের উৎসাহ কম নয় এখানে। দেখো কি সুন্দর হচ্ছে, স্যার বাচ্চাদের মায়েদেরও ছবি তুলছেন। বন্ধুরা, গেট থেকে ঢুকেই আমার বাঁ দিকে দেখো চার্ট টানানো হয়েছে। ওই মঞ্চের মধ্যে কি কি প্রত্যেক দিন অনুষ্ঠান হবে তার একটা সূচি। দেখো ভিডিওটা তোমরা পজ করে দেখে নিতে পারো। আর ওই যে সোজা মঞ্চ দেখতেই পাচ্ছ। আমি এখন এই বাঁ দিকে যাব, বাঁ দিকের এই প্রথম স্টলটাই আমি এখন ঢুকবো। চলো ভেতরে কি কি বই আছে তোমাদেরকে সব দেখাই। দেখো কত সুন্দর সুন্দর বই বাচ্চাদের, তো অবশ্যই হ্যারি পটারও এখানে আছে, হ্যারি পটারের বই তোমাদেরকে দেখাই। বইগুলো খুলে একটুখানি দেখো। দেখো বন্ধুরা, বইটা লন্ডন, অক্সফোর্ড, নিউ ইয়র্ক, নিউ দিল্লি আর সিডনি এই সব জায়গায় বইটা কিন্তু পাবলিশ হয়েছে। আর বইটা দেখো 2014 সালের সেপ্টেম্বর মাসে এডিশনটা, এই বইটার এডিশনটা পাবলিশ হয়েছিল। মানে বইটা পুরনো বই। আর দেখো এখানে অনেক ধরনের বইয়ের স্টল আছে। দেখো সত্যজিৎ রায় থেকে শুরু করে অনেক ধরনের বইয়ের তোমরা এখানে স্টক পেয়ে যাবে। আর দেখো রাস্কিং বন্ডেরও বই তোমরা পেয়ে যাবে এখানে খুঁজলে। দেখো কত ধরনের বই। দেখো শেক্সপিয়র, হিটলারের সম্পর্কে সমস্ত ধরনের বই। দেখো বইয়ের এখানে ছড়াছড়ি, কোনো অসুবিধা হবে না। পুরনো বইয়ের সম্ভার এখানে। আর এরপরে আরেকটা স্টলে আমরা চলে যাব, বেরিয়ে পড়েছি। পাশেই আরেকটা স্টল আছে, এই স্টল, এটা একটু ছোট স্টল। চলো সামনের দিকে এগোই। এই দিকেও দেখো অনেক বেহালা বই.com, এর ব্রাঞ্চ কিন্তু বেহালাতে, বেহালা 14 নম্বরের কাছাকাছি, মানে সিদ্ধেশ্বরী মন্দিরের উল্টো দিকেই কিন্তু এর ব্রাঞ্চ, এর দোকান আছে। আর এইখানে দেখো এই স্টলটাতে হাতে আঁকা স্কেচ বিক্রি হয়, এখনো খোলেনি যেহেতু আমি বিকালবেলায় গেছিলাম। আর এখানেও দেখো একটা মঞ্চ আছে, জীবনানন্দ, বনফুল ও সমরেশ বসু মঞ্চ। চলো এই দিকটা এবার যাই, আনন্দ পাবলিশার্স। আর সোজা দেখো ওই দেখো গোপাল বুক স্টল, ওইখানটা সব রেয়ার বই তোমরা পাবে। ওই গোপাল বুক স্টল সংলগ্ন আশেপাশে যতগুলো স্টল নতুন বসেছে সবকটাতে কিন্তু তোমরা রেয়ার বইগুলো পাবে। চলো একটার মধ্যে ঢোকা যাক। প্রথমে এই প্রথমটা দিয়ে শুরু করি। দেখো এখানে কত সুন্দর সুন্দর বই দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর সুন্দর পুরনো বই সরাসরি। এখানেও শেক্সপিয়রের বই আছে, হিন্দু লয়েরও বই আছে এখানে। দেখো বইয়ের ছড়াছড়ি,
সব পুরনো দুষ্প্রাপ্য বই কিন্তু এগুলো, অনেক পুরনো বই। ড্যান ব্রাউনের বই আছে। ড্যান ব্রাউনের একটা উপন্যাস ছিল দ্য ভিঞ্চি কোড, সে তার পরিপ্রেক্ষিতে একটা সিনেমাও, ইংলিশ সিনেমাও বানানো হয়েছিল। আর এই দেখো বিভূতিভূষণ রচনাবলী, এখানে ছখানা খণ্ড আছে। আমি দাম জিজ্ঞাসা করেছিলাম, 6টা খণ্ড একত্রে দাম বলেছিল আমাকে 1200 টাকা। আর এই গোপাল বুক স্টলে এবার আমরা ঢুকবো, চলো। এই ঢুকে পড়েছি গোপাল বুক স্টল। দেখো এখানেও প্রচুর বইয়ের সমাহার। দেখো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আরও অনেক বই, ডিকশনারি। শিব পুরাণ, গরুর পুরাণ সব এখানে পেয়ে যাবে। নজরুল গীতি থেকে শুরু করে শরৎ রচনাবলী, দেখো মহাভারত, রামায়ণ, বেদ সমগ্র সবই এখানে তোমরা পাবে। দেখো পুরনো বই, এগুলো কিন্তু সব পুরনো বই, রেয়ার বই। পুরনো মানে ছেঁড়া ফাটা ময়লার নোংরা বইয়ের কথা আমি বলছি না, আমি বলছি রেয়ার বই। রেয়ার বইয়ের কথা বলছি। অনেকেই আমরা আছি, যেরকম আমি নিজেই আছি রেয়ার বইয়ের প্রেমী ভক্ত, আর তোমরাও অনেকেই আছো যারা এই ভিডিওটা দেখছো রেয়ার বইয়ের ভক্ত। এই দেখো সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, আর তাদের জন্য এই দেখো বঙ্কিম রচনাবলী, শরৎ রচনাবলী সবই পাবে এখানে তোমরা। জেমস বন্ড রচনা সমগ্র। এই বইমেলাটা, এই বেহালা বইমেলাটা হচ্ছে তাদের জন্য স্বর্গ যারা রেয়ার বই পছন্দ করেন, রেয়ার বইয়ের কালেকশন করতে ভালোবাসেন বা রেয়ার বই পড়তে ভালোবাসেন। তাদের জন্য এই বেহালা বইমেলাটা একটা স্বর্গ সমান। দেখো আরেকটা পুরনো বই স্টলে আমি ঢুকে পড়লাম এখন। দেখো সচিন তেন্ডুলকরের সম্পর্কেও এখানে পেয়ে যাবে। এখানেও দেখো হ্যারি পটারের বই আছে। আর্ট বুক থেকে শুরু করে অনেক ধরনের বই এখানে তোমরা পেয়ে যাবে। তাই আমি বলছি, যারা রেয়ার বই পছন্দ করো, দুষ্প্রাপ্য বইগুলো যারা পছন্দ করো, তারা অবশ্যই বেহালা বইমেলাতে চলে এসো। 22 তারিখ পর্যন্ত কিন্তু এই বইমেলাটা চলবে। দেখো এখানে কত বই, বইগুলো কিন্তু উপর থেকে ছেঁড়া ফাটা মনে হলেও ভেতরটা কিন্তু খুব সুন্দর। ভেতরটা কিন্তু পেজগুলো আমি খুলে খুলে দেখেছি, একদম ভালো আছে, কোনো অসুবিধা হবে না তোমাদের পড়তে। আর এই যে হচ্ছে সেই মঞ্চটা দূর থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম, চলো এই মঞ্চে কিছু অনুষ্ঠান তোমাদেরকে দেখাই। আপনি একটু স্টেজে আসবেন তাড়াতাড়ি। আমাদের দুই নৃত্যশিল্পী শবন্যা সাহা এবং রুদ্রজিৎ সাহাকে আমরা বরণ করে নিচ্ছি। এখন তাদের হাতে স্মারক তুলে দিচ্ছেন ব্রজেন্দ্রনাথ ধর। আমরা বিশ্বজিৎ রায়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। তালি দিয়ে তাদেরকে বিশ্বজিৎ রায় এবং ব্রজেন্দ্রনাথ ধর, শবন্যা সাহা এবং রুদ্রজিৎ সাহাকে আমরা এই নৃত্যের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের সূচনা করলাম। এবার আমরা আমাদের বই প্রকাশ, কান্তিকাল পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে
শুরু করব। এই ক্রান্তিকাল পত্রিকা দীর্ঘ 22 বছর যাবৎ কবি উজ্জ্বল চট্টোপাধ্যায় একার প্রচেষ্টায় প্রকাশ করে আসছে। উৎসব সংখ্যা প্রকাশ হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু আজকের এই বেহালা বইমেলার যে প্রাঙ্গণ, যে স্টেজ, সেটা আমাদের এই দেরিকে আশা করি ভুলিয়ে দিয়েছে। কবি সুধাংশু রঞ্জন সাহাকে স্টেজে এসে বসার জন্য অনুরোধ করছি। আমাদের উৎসব সংখ্যার এক অসাধারণ প্রচ্ছদ করেছেন সেই শিল্পী অমরনাথ ভট্টাচার্য আমাদের মধ্যে উপস্থিত। তাকে আমরা এই বই প্রকাশ অনুষ্ঠানে মঞ্চে ডেকে নিচ্ছি। বন্ধুরা, নৃত্যানুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত। কারণ এই নৃত্যানুষ্ঠানের মধ্যে যে গানটা বাজছিল তার জন্য আমি কপিরাইট স্ট্রাইক খেয়ে যেতাম, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই তোমরা যদি এই ধরনের সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরকে বেহালা বইমেলাতে আসতে হবে। আর বন্ধুরা, এই বেহালা বইমেলায় তোমরা শুধু বই পাবে না, বইয়ের সঙ্গে সঙ্গে দেখো কি সুন্দর সুন্দর খাবার দাবারেরও সম্ভার এখানে আছে। আচার, ভেলপুরি, চাট, ওই দেখো কফি স্টল আছে, আর এইদিকে আবার পোটাটো স্প্রিং রোলেরও স্টল আছে। তাই তোমরা এখানে বই মেলার সঙ্গে সঙ্গে বইয়ের আনন্দ উপভোগ করার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ারও আনন্দ উপভোগ করতে পারবে। তাই চটপট চলে আসো, এখনও 22 তারিখ পর্যন্ত সময় আছে। আর এখানেই শেষ নয় বন্ধুরা, এখানে কিন্তু তোমরা গয়নাগাটিরও স্টল পেয়ে যাবে। গয়নাগাটি, ব্যাগ, সাজার জিনিস সব কিছুই একই জায়গায় তোমরা পেয়ে যাবে কিন্তু। তাই চলে আসো তোমরা। আর এখানে দেখো এই একটা নতুন বইয়ের স্টল আছে, এখানে কিন্তু সব নতুন বই পাওয়া যায়। দেখো নতুন বইয়ের স্টল, এটা উডপেকার। আর দেখো এখানে দেশ পাবলিশিং আছে, দেশ পাবলিশিং এর বইয়ের স্টল আছে, এগুলো নতুন বইয়ের স্টল। আরও কয়েকটি নতুন বইয়ের স্টল আছে এখানে। দেব সাহিত্য কুটির, তোমরা জানো অনেকেই যারা বই কেনো, বই পড়তে ভালোবাসো। আর এই দেখো এখানেও আছে পারুল প্রকাশনী। আরও অনেক স্টল আছে যেগুলো এখনো পর্যন্ত বসেনি, মানে সবে তো 2 দিন হলো শুরু হয়েছে, আমি তো দ্বিতীয় দিন গেছি, ওই জন্য আরও অনেক স্টল ফাঁকা পড়ে আছে, ওগুলো আস্তে আস্তে ভর্তি হবে। এই দেখো গয়নাগাটি, সাজার জিনিসপত্র সব এখানে তোমরা পেয়ে যাবে। মানে শুধু বইমেলা মানে শুধু বই নয়, এখন বইমেলা মানে সব কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে কেনাকাটা, ঘর সাজানো, সাজগোজ সব কিছুই এখানে পাবে। দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ। তাই চটপট চলে আসো এই বইমেলায়। এই সেই গোপাল বুক স্টল, পুরনো রেয়ার বইয়ের কালেকশন এখানে প্রচুর। বন্ধুরা, পুরো বইমেলাটা তোমাদেরকে তো ঘুরে দেখালাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই বইমেলাটা কিন্তু রেয়ার বইয়ের কালেকশনে ভর্তি। আমরা তো অনেকেই আছি যারা রেয়ার বই কালেকশন করতে খুব ভালোবাসি আর পড়তেও খুব ভালোবাসি, তো তাদের জন্য এই বইমেলাটা অর্থাৎ এই বেহালা বইমেলাটা কিন্তু একদম পারফেক্ট চয়েস। এইটা বেহালা বইমেলার 25তম বর্ষ, আর এই বেহালা বইমেলা শুরু হয়েছে 13ই ডিসেম্বর থেকে আর চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত। তাই অনেকটাই সময় এখনও আছে। তোমরা যারা রেয়ার বই পড়তে আর কালেকশন করতে ভালোবাসো তারা অবশ্যই চলে এসো কিন্তু বেহালা বইমেলায়। আর এই বেহালা বইমেলায় তোমরা কেমন করে আসবে? তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে বা ধর্মতলা বাস স্ট্যান্ড বা বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে অনেক বাস তোমরা বেহালার উদ্দেশ্যে পেয়ে যাবে। বেহালা চৌরাস্তা বাস স্ট্যান্ডে তোমাকে নামতে হবে। ঠিক
বাস স্ট্যান্ডের সামনেই হচ্ছে, রাস্তার ওপরেই এই বইমেলাটা অনুষ্ঠিত হচ্ছে, যেটা বরিশা হাই স্কুলের মাঠে। তাহলে বন্ধুরা দেরি না করে অবশ্যই চলে আসো, আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবে, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আর বন্ধুরা আগামী জানুয়ারি মাসে কিন্তু মহাকুম্ভ অনুষ্ঠিত হতে চলেছে এলাহাবাদে, অর্থাৎ প্রয়াগরাজে। সেই ভিডিও কিন্তু আমি নিয়ে আসছি তোমাদের সামনে আগামী দিনে, অবশ্যই তাই চ্যানেলে থেকো আর আমাকে সাপোর্ট করো। টাটা।